বিশ্বাস করেন গাইস, কেমনে বুঝাইতাম কোন জায়গাতে আছি বালা করে চাইলেন। ওরে আল্লাহ রে, এত সুন্দর জায়গায় কোনায় রে ভাই, কেমনে এটা মিস করতাম কোন। ডাইরেক্ট চলে এলাম এই জায়গার ভিতরে ভাই। বিশ্বাস করেন, এক ফাঁস হইলো সবুজ শ্যামল ধান খেত বুঝছেন, আর এক ফাঁস হইলো এত মোটকা খাল মানে গাং আর কি। এই খাল এই গায়ের মজগান দিয়ে হইলো কি ব্রিজ, আর সরি এটা হচ্ছে ব্রিজ, রেড হইলো ওয়া কয়ে, ঠিক আছে নি। এত সুন্দর জায়গা, আপনারা যারা যারা এই জায়গার মধ্যে আইসেন এই পর্যন্ত শত শত আই মানুষ দেখতে পাচ্ছি আইতে আছে যাইতেছে, আইতে আছে যাইতেছে, আইতে আছে যাইতেছে। তো দয়া করে যারা আইসেন দয়া করে একটু কমেন্ট করি এলাম। যদি আপনারা কমেন্ট না করবেন অনেক কিছু মিস করে এলাম, ঠিক আছে নি। মানে কি কইতাম, এই জায়গার মধ্যে আসার মূল কারণ হলো এই জায়গাটা এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, দুই সাইডে সুন্দর মতন। যাই হোক, ওই এডি দিছে, এডি দেওয়ানোর কারণ আছে যে হোলাইনও দেখা গেছে এদিকে এদিক যাইতো না, দেখা গেছে হানি টানি তো হরি যাইতে পারে, এটা তো একটা ভয় বা একটা সিকিউরিটি আছে আর কি। যাই হোক, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর বড় কথা হইলো যে আসলে এই জায়গার মধ্যে কিল্লে আইতেন না কোন, যারা বেশি ডিপ্রেশনে আছেন, পেরেশানিতে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশেষ করে তারা এইসবের রোমাঞ্চকর এলাকায় আইবেন, ঠিক আছে না। এটা মানে আসলে একটা রোমাঞ্চকর এলাকা, মানে কেমনে বুঝাইতাম রান্না করে কোন। আসলে কি কইতাম, এত সুন্দর জায়গা এই জায়গার মধ্যে। মানে বিকালে যে ওয়েদারটা, আসলে সূর্যটা যখন পড়ে যায় তখন দেখা গেছে যে আসলে হাতরে মজগানো আর কি বুঝছেন, বাতাস কি সুন্দর মধুময় শীতল করে একটা বাতাস আইব, আর খালাতাই দেখবেন যে হালকা করে একটা গ্রান বাড়িবে বুঝছেন না। খুব সুন্দর একটা গ্রান বার হইবে, এবং হালকা এই যে বাতাসটা আইবে, ওই বাতাসটা ফানির লই যখন মানে আসলে কি কইতাম, এই বাতাসটার মধ্যে আসলে যখন ফিলটা নেই, মানে শরীরের মধ্যে যত ডিপ্রেশন পেরেশানি, যত বিপদগ্রস্ত অবস্থায় থাকি না কেন, যত মাথা ব্যথা মাথা ঘুরানি, জায়গায় জায়গায় ধরা, ঠিক আছে নি, গিরে গিরে ধরা, সব কিন্তু কি জয়েন্টের ব্যথা পর্যন্ত সারি দেয়। এত ভাল লাগে, এত ভাল লাগে, আসলে বলার বাইরে। কেমনে বুঝাইতাম কোন। আমার সময় গালিকাল পোস্ট করতে আছে বুঝছেন না। মানে আমরা তিন বন্ধু খুব মানে খুব সিল মোডে আছে, ঠিক আছে নি, খুব সিল মোডে আছে। মনে হয় যে আসলে ভাই কি কইতাম, বড় বড় পার্কের মধ্যে যে টিকিট করে যে এইসব পার্কের মধ্যে যাই না, এই দিনের ভিতরে কান্দা কাটি ক্যাক ও এটা এটা লেদা হলেন রে, স্পিকার পর্যন্ত বাজানো শুরু করে, বুম বাং কি হাগুয়ার লাগে এটি আল্লাহ বালা জানে, জাহান নামি গান টান এটা এটা বংশ লাগাই রে, বিটমিট লাগাই, ঠিক আছে না। এটি হলো খুরা ফুরা ফুল কি জাহান নামি একটা ক্যাশ বেস। কিন্তু এই জায়গায় যদি আসেন, বিশ্বাস করেন গাইজ, পুরা মন পুরা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কারণ এই এলাকাটা পুরা ফুল ঠান্ডা, নীরব, পুরা ফুল কি নীরব একটা জায়গা, ঠিক আছে নি। এই জায়গার মধ্যে আপনি আপনার নিজের মতন করে দেখা গেছে, আপনি এই জায়গায় দুই তিনজনে মিলে যদি আসেন তাহলে কথাবার্তা বলতে পারেন, সেই রকম একটা টাইম স্পেন্ড করতে পারেন, ঠিক আছে নি, খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর যদি একলাও আসেন, দেখা গেছে যে একলা আয়নের হরে আপনার যে কোনো জায়গা দিয়ে আপনি দাঁড়াই জায়গাটার উপভোগ করতে পারেন। এরপরে দেখা গেছে আপনি কোনো দুশ্চিন্তায় পেরেশান ডিপ্রেশনে থাকলে দেখবেন যে অটোমেটিক গেছে কিন, ঠিক আছে না। এই কারণে এইসব প্রাকৃতিক সুন্দর এই এলাকার মধ্যে গ্রামের যে গ্রামের, ঠিক আছে, এই গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখলে অটোমেটিক ডিপ্রেশন চলে যাবে। অটোমেটিক যত ডিপ্রেশনও থাকেন না কেন, ডিপ্রেশন সব চলে যায়, যত দুশ্চিন্তা খারাপ টেনশন আছে সব যাইব কিন, ঠিক আছে না। আর এই জায়গার মধ্যে খালা খালু আন্টি খালতো বোন স্বাস্থ্য বোন জ্যাঠাতো বোন হুয়াতো বোন যা আছে অর্ধানা গোষ্ঠী সব আই বুঝছেন না। আজকে মেলা মানুষের লগে দেখা হয়েছে, যদি অনেক ক্লিপ পুরো একটা কাটি দিছি আর কি। তো এইসব জায়গার মধ্যে আইবেন যারা এই একটু অসুস্থ ভোগ করেন, বা এ মানে একটু অস্বস্তিকর লাগে একটা জায়গার মধ্যে, বেশি একটা ভালো লাগে না, এইসব রোমাঞ্চকর ঠান্ডা নিরিবিলি এলাকার মধ্যে আইবেন। আর গ্রাম, এটা হচ্ছে একটা গ্রাম অঞ্চল, ঠিক আছে না, গ্রামীণ এলাকা। এইসব গ্রামীণ ভিলেজের মধ্যে বেশি বেশি করে ঘুরবেন, ফিরবেন, খাইবেন, বুট বাদাম আছে, তারপরে বিভিন্ন নানান তান আছে, এডি 5-10 টাকা করে কিনবেন আর খাইবেন আর ঘুরবেন গাইবেন, কথার থেকে কইবেন। যদি বন্ধুরা মিলিয়ে আইয়েন বা ভাই বন্ধু যারা আছে ওরা পরিবার যদি আইয়েন, সমস্যা নেই, ঘুরবেন ফিরবেন খাইবেন, দেখবেন যে সেই ভালো লাগতেছে, অস্থির রকমের ভালো লাগতেছে, ঠিক আছে। এই যে দেন না, ওই যে আশা আশা বেচতে আছে বুট চাইলেন, ওই যে চাইলেন, ওই যে বুট বেছে বাদাম বেছে, ওই যে খালতো বোন খালারা, ওই যে স্বাস্থ্য ভাইয়েরা আইসালা পিচ্ছি পিচ্ছি এতারা বুঝছেন না, আইসালা দেখতে মানে সেই রকম ব্যাকে মিলিয়ে বুট বাদাম কিনতে আছে, খাইতে আছে, ঘুরতে আছে, ফিরতে আছে, কথা কইতে আছে। এর যারা একলা এবেন এই জায়গার মধ্যে, একলা নিজের মতন করেই সময় কাটাইতে পারবেন বুঝছেন, সেই ভাল লাগবো, অস্থির রকমের ভাল লাগবে। তবে আপনার করে বলবো যে সবচেয়ে বেশি আপনারা বিকাল টাইমে আইয়েন। আর যারা ওই যে খালা খালতো বোন বা জেঠাতো বোন হুরা আছেন, ঠিক আছে নি, দাদিরা আছেন, নানিরা আছেন, দয়া করে আপনার করে কইম যে আপনারা মাগরিবের আগে এই জায়গার ত্যাগ করে যাইন কিন, ঠিক আছে নি। এই জায়গার মধ্যে আপনারা মাগরিবের পর থাকার দরকার নাই। যদি আপনারা স্বাস্থ্য ভাই চাচা যেটা খালুরা যারা আছেন, আপনারা বেড়া আইতে আর কি পুরুষ মানুষ, আপনারা মাগরিবের হওয়ার সমস্যা নেই, রাত 8টা পর্যন্ত থাকতে পারেন নিজের মতন করে। যারা একটু বেশি ডিপ্রেশনে আছেন বা অস্বস্তি মনে করেন, তারা থাকতে পারেন এসব জায়গার মধ্যে, আসলে একা একা কিছু সময় পার করতে পারেন, কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে ইনশাল্লাহ।
তবে এই জায়গার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস ভালো লাগলো যে এই জায়গার মধ্যে খুব সুন্দর খালের সাথে একটা আপনারা এই যে ঘাটলা আছে বুঝছেন না, অজু করে এই জায়গায় নামাজও পড়তে পারেন, এই যে আপনার বসেন না এই যে আর কি এগুলা ডেলির মতো আর কি এগুলোর মধ্যে। আর এই জায়গার মধ্যে আসার পরে খালের মধ্যে আপনারা দফাইতে পারবেন, গোসল করতে পারবেন, হাজর দিতে পারবেন, নৌকা লই ভ্রমণ করতে পারবেন, ঘুরতে পারবেন, মানে সব এক কথা এক ডেলে 3 পাখি এই জায়গার ভিতরে মারতে পারবেন বুঝছেন না। আর আশেপাশে টুকটাক কিছু রেস্টুরেন্ট বা খোলা হোটেল টোটেল আছে, ইয়াতে বালাপুরে কিছু খাইতে পারবেন, কোনো সমস্যা না, সব কিছুর ব্যবস্থা আছে, ঠিক আছে না। তো জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই অ্যাড্রেসটা হচ্ছে চাঁদপুরে শাহরাস্তি ওয়াকওয়ে, ঠিক আছে না। এটা আপনারা সরাসরি শাহরাস্তি বাজার, এরপর কালীবাড়ি আছে এই জায়গায়, শাহরাস্তি কালীবাড়ি এদিকে এসে যে কোনো সিএনজি লিয়ে আপনারা সোজা এই জায়গায় চলে যেতে পারবেন এই ওয়াকওয়ে, ঠিক আছে না। এই হলো অবস্থা। তো আসলে এই জায়গাটা আমার ভালো লাগছে। এটা হচ্ছে আপনার এই যে খেয়াঘাটাতে হিন্দু মানুষ সর্বোচ্চ খিলা খিলা পর্যন্ত মনে হয় গেছে আর কি, বিরাট লম্বা এই ওয়াকওয়েটা আর কি বুঝছেন না। তো আসলে হেমাতা পর্যন্ত আমি পুরো ফুল যাই নাই, যদি তবে বেশ অর্ধেক পর্যন্ত আমি গেছি, একদম ওই মোড়টা পর্যন্ত আমি গেছি, এর বেশি একটা ইয়ে যাই নাই। তো যাই হোক এই জায়গায় মানুষ এই যে দেখেন ঘুরতে ফিরতে অনেকে এই জায়গায় দেখছি সাঁতার কাটে, গোসল করে, কোনো সমস্যা নেই। তবে যারা সাঁতার কাটে না দয়া করে করেন যে যারা সাঁতার পারেন না আপনারা নিচে নামার দরকার, ওই যে বেকারে ওই যে নৌকা করে ঘুরতে আছে, বোটও করে ঘুরতে আছে মানুষ বুঝছেন না, ইয়ানো সমস্যা না, বোটও করে ঘুরতে পারবেন, বোট আছে, নৌকা আছে, বিভিন্ন রকমের রাজহাঁসের মতন বোটে দিয়েছে আর কি, এডিনে করে ঘুরতে পারবেন। এই যার খালতো বোন বা খালতো খালারা আছে। আর আন্নাগ উদ্দেশ্যে সর্বশেষ একটা সর্বোপরি একটা কথা কই, যে জায়গার মধ্যে 2-3 জনের ফেস ভিডিও চলিয়েছে, যদি আপনারা এই জায়গার মধ্যে ব্যাড কোনো রিপোর্ট করেন না, আপনারা সবাই দেখছেন, সবাই একটা পারমিশন ছিল এই জায়গায়। তো যাই হোক তারপরেও ভিডিওটা পাবলিশ হওয়ার যদি কিছুদিন পরে মনোমালিন্য থাকে, যে মনে করেন যে না আপনাকে আসলে এই জায়গার মধ্যে পেজ বা ভিডিও রাখার দরকার নাই, দয়া করে আমার কমেন্টে করে বলবেন, অথবা আমার এখানে অ্যাবাউট সেকশন থেকে আমার এই ফেসবুকে ইনবক্সে আসবেন, আইসা বললে হবে যে ভাই এই জায়গা দিয়ে, অথবা আমার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যে আমার এই ছবিটা আপনারা দয়া করে এই অথবা এই ভিডিওতে আমারে সরাই ফেলেন, ঠিক আছে নি, আমি আপনার ভিডিও থেকে আপনার সরাই ফেলবো আর কি, কোনো সমস্যা নাই। যাই হোক কোনো অপশন যদি কারো থাকে এই ভিডিওর প্রতি দয়া করে বলবেন, ইনশাল্লাহ সমাধান করে দিব। আর আরেকটা কথা হচ্ছে যে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ফেসবুক হলে অবশ্যই ফলো করবেন, শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভরসা।